ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নুননাহার বেগম 15,000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন এই দানের উসিলায় জীবনের গুনাহগুলি maaf করে দিও পারিবারিক জীবনে শান্তি দান করো আয় আল্লাহ তাআলা তার উপর রহম করো আমিন বলে আর কে আছে হাত তোলেন একটু তাড়াতাড়ি দেন উপস্থিত যদি টাকা না থাকে নামটা লেখান আজকে লাইলাতুল বারাতের রাতে আমি মন খুলে দোয়া করব প্লিজ তারা আপনাদের ভিডিও রেকর্ড করতেছে অডিও রেকর্ড হচ্ছে একদিন এটা আপনার জন্য সাক্ষ্য হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে এই টাকা কে দিয়েছে মান্নান ভাই আল্লাহ তাআলা দানকে কবুল করুন আমাদের মসজিদের কেশিয়ার 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন কামাই রোজগারে বরকত দান করো জীবনের গুনাহগুলি maaf করে দাও দেন একটু মন খুলে দেন আপনি যদি আল্লাহকে দেন আল্লাহর রাস্তায় মন করে দেন আল্লাহ আপনাকে মন করে দিবে আল্লাহর রাস্তায় মন করে দিবেন আল্লাহ আপনাকে বাড়াইয়া দিবে আল্লাহ আপনাকে মন করে দিবে আল্লাহ আপনাকে দিতে পারবে না আপনি যদি আল্লাহকে দিতে না পারেন সুবহানাল্লাহ আল্লাহকে দিতে যদি না পাবেন আল্লাহ তাআলা আপনাকে দিত কি ভাববে না বলছেন না 2120 টাকা মারহাবা 2120 টাকা আপনাদের থেকে কাগজটা করে দিয়েছে এখানে প্রত্যেকে অনেকে দিয়েছে এখানে একজনের না অনেক জনের মারহাবা বলেন আল্লাহ দানকে কবুল করেন আমিন বলেন আর কে আছেন বড় এক ভাই 2000 টাকা দিন না মাশাআল্লাহ বলেন মারহাবা আল্লাহ তাআলা দানকে কবুল আর কে আছেন প্রতিদিন ফেরেশতা কবর বাড়ি বাস দিয়ে যায় আর কবর বাড়িদেরকে জিজ্ঞাসা করেন ও কবর বাড়িরা তোমাদের মন কি চায় তখন কবর বাড়িরা বলে আল্লাহ আমাদের মন চায় আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাক আমরা আল্লাহর রাস্তায় সদকা করি সদকা করার মজা যে কি এখন বুঝি সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাক আমরা নামাজ পড়ে আসি নামাজ পড়লে দেখি না আমরা এখন বুঝি আমরা রমজানের রোজা রাখি মন চাই রমজানের রোজাগুলি রাখি কিন্তু রোজা রাখলে দেখি সওয়াব কি না এখন বুঝি সুবহানাল্লাহ আসলে কবরে যখন চলে যাবেন তখন আফসোস করবেন আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আমরা যারা সদকা করে তাদের সাথে শামিল হয়ে সদকা করি যারা নামাজ পড়ে তাদের সাথে শামিল হয়ে নামাজ পড়ি যারা রোজা রাখে তাদের সাথে শামিল হয়ে রোজা রাখি আল্লাহ এই নেক আমল করার সুযোগ করে দেন আল্লাহ বলে জীবন একবার যখন শেষ হয়ে যায় কোন বান্দা বান্দির ওই জীবন আর শুরু দুনিয়ার জমিনে আরেকবার হবে না দুনিয়ার জীবন থেকে কেবল যদি একবার ইতি টানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যখন ঘোষণা হয়ে যাবে জীবনে আরেকবার জীবন ফিরে পাবেন না ঠিক কিনা বলে বসো যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার সময় যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন ঘোষণা হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে নাই ওই বান্দা আর জীবিত ইতিহাসে এমন কোন ঘটনা নাই মৃত্যুর পরে বান্দা আবার দুনিয়াতে নতুন করে জীবন পাইলো নতুন করে আবার জন্ম নিয়ে জীবন শুরু করলো ইতিহাসের জীবন মধ্যে এমন কোন ইতিহাস নাই ঠিক কিনা বলে বিদায় নিয়েছেন তো শেষ বিদায় নিয়েছেন শেষ 1 বছর 2 বছর আপনার কথা মনে থাকবে ইতিহাসে আপনার নাম হয়তো 20 বছরও থাকলো 30 বছরও থাকলো কিন্তু 100 বছর পরে ইতিহাসের পাতায় থেকে আপনার নাম পর্যন্ত বসে যাবে কেউ আপনাকে আর স্মরণ করবে না কেউ আপনার জন্য আর দোয়া করবে না ঠিক কিনা বলেন দোয়া করার সুযোগ আর নাই কিন্তু একটা মসজিদ যদি করে দেন দান করে দেন এই মসজিদ আপনার আপনি চলে গেলেন কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে কেউ আপনার নাম লাগা লাগবে না যে কাজটা করে যায় গেলেন এটা সজ্জায় দাঁড়িয়ে এসে প্রতিদিন কবরে আপনার আমল নামায় সব যাইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দম দিয়ে পরীক্ষা করেন মন দম দিয়ে আল্লাহ বলেন আমি কাউকে দিয়ে পরীক্ষা করি আবার কাউকে না দিয়ে পরীক্ষা করি
দুনিয়াটা হচ্ছে আসলে পরীক্ষার কেন্দ্র। সুবহানাল্লাহ। কাউকে দম দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন। দেওয়াটা আল্লাহর পরীক্ষা, না দেওয়াটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ দেখবেন কে কিভাবে শুকরিয়া আদায় করেন। আবার ধনী তাদেরকে বানাইলেন, এদেরকে বললেন অতি আমওয়ালিল হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই ধনীরা তোমাদের হক, গরিব তোমাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। কার হক আছে? সাইলদের হক আছে, প্রতীকের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, মসজিদ মাদ্রাসার হক আছে। শ্রদ্ধায় দাঁড়িয়ে করতে হবে। হক আলার হকটা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। হক আলার হক দিয়ে দাও। হক আলার হক যদি না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? কঠিন শাস্তি দিবেন। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর রাস্তা সদকা করলো না, যারা যাকাত দিল না, যারা সদকা করলো না, মাল জমাইলো পাহাড় পরিমাণ করলো, আল্লাহ তাআলা বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দেন। এই 200 টাকা কে দিয়েছে? মঞ্জু ভাই মারহাবা বলেন। বুঝিনা বুঝিনা না বুঝিনা আপনার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অন্তর 500 টাকা দিয়েছে। আল্লাহ তার এই দানকে কবুল করেন। আল্লাহ এই দানের উসিলায় তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। কই আর কে আছে? আর কে আছে? 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, নিয়ত করে মরা যান, তারপরও দান করা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নিয়ত করে কি যান? হায়াতের মালিক তো আমি না, আপনি। নিয়ত করলে দান করবেন, 1 মাস পরে 2 মাসের মসজিদের কাজ এটা শেষ হতে কমপক্ষে 6 মাস তো লাগবে। এই 6 মাসের ভিতরে ওয়েট করেন, ঠিক কিনা বলেন? নাম লেখান, নাম লেখান, আজকে লেখান, এই রাত্রে লেখান, যে সুযোগ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ বলেন, মারহাবা। সোহেল ভাইয়ের ভাই ইমাম বাংতি টাকা দিয়ে দিয়েছে পুরো। হ্যাঁ, পুরো কি জমা টাকা যা আছে মানুষ সব যা জমা আছে তা দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহর নবী তাবুকের যুদ্ধ শুরু হবে, সাহাবায়ে কেরামদের থেকে দানের হাত বাড়াইলেন। ও সাহাবায়ে কেরাম, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো। সাহাবীরা সবাই দান করার জন্য মরিয়া উঠলেন। সবাই আল্লাহর রাসূলের এই কথা গ্রহণ করলেন, দাওয়াতটা গ্রহণ করলেন। সবাই দান করা শুরু করলেন। কে কত আনছো? কে বলে আমার কাছে এত আছে, এত আনছি। মহিলারা কানের ফুল, নাকের দুল, গলার চেন, হাতের চুড়ি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের জন্য, যুদ্ধের অংশগ্রহণ করার জন্য নারী পুরুষ সবাইকে বললেন। সবাই রাজি হয়ে গেল, সবাই দান করলো, যার কাছে যা আছে সবাই দিল। আল্লাহ রাসূল বলল, ও সাহাবায়ে কেরাম, আমার আবু বকর কই? আমার আবু বকর কোথায় দেখতেছি না। সবাই তো আসলা, সবাই তো বললো আমি এত দিছি, এত রাখছি, এত দেখছি, এত রাখছি, আমার আবু বকর কই? সুবহানাল্লাহ। ওমরকে বলল, ওমর তুমি কি আনছো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জাগতিক সম্পদ বলতে যা আছে, জাগতিক সম্পদ টাকা পয়সা যা আছে তার থেকে অর্ধেক আল্লাহর রাস্তার জন্য, এই জিহাদের জন্য নিয়ে আসছি, আর অর্ধেক রেখে আসছি। সবাই বলল আনছি। আল্লাহর নবী বলল, আবু বকর কই? আবু বকর সবাই পর আসলো, একটা ফুটলি হাতে নিয়ে। সুবহানাল্লাহ। আবু বকর তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আসছি, ফুটলি নিয়ে আসছি, এই নেন। আল্লাহর নবী বলল, আবু বকর তুমি কি আনলা? কি রেখে আসলা? আবু বকর বলল, জাগতিক সম্পদ বলতে যা আছে আমার কাছে একটি টাকা আমি ঘরে রেখে আসি নাই। সব টাকা পয়সা আমি এই ব্যাগের পুটলার মধ্যে নিয়ে আপনার দরবারে হাজির হলাম তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব টাকা পয়সা আমি সদকা করে দিলাম, আপনি নিয়ে যান। আমার কাছে আর কোনো টাকা নাই। ও কি রেখে আসছো? আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে আসছি। সুবহানাল্লাহ। ওমর ভাবলো, মনে করলাম সবার উপর আজকে আমি উঠবো, কিন্তু পারলাম না। আবু বকর তো সবার উপরে। সুবহানাল্লাহ। আমাদের হারুন ভাই 5000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, তার কামাই রোজগারে বরকত দান করুক, জীবনের গুনাহ মাফ করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, চলাফেরা করতে দিন করতে দান করুক।
আলাউদ্দিন ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ অসুস্থ মানুষ, আল্লাহ তাকে সাফায়ে আজিলা কামিলা বকশিশ করো, জীবনের গুনাহগুলি মাফ করো, সুবহানাল্লাহ। আর কি আছে? জনাল ভাই, জনাল ভাই কই? 1000 টাকা দিছি। জনাল ভাই 1000 টাকা দিয়ে মারহাবা বলে। আর কি আছে? এখন উপস্থিত না থাকলে লেখা। আর কি আছে? আর কে আছে? সিমেন্ট দেন, রড, সিমেন্ট দেন, যা লাগে বালি দেন, সিমেন্ট দেন, রড দেন, যে যা দিতে পারেন, ক্যাশ টাকা দেন। 30 বছর সিমেন্ট আমার ব্যক্তিগত 17 ব্যাগ কালেকশন আছে আমার। মাশাআল্লাহ বলে মোট 47 ব্যাগ। 70 কবে নামের পক্ষ থেকে 30 ব্যাগ, মোমেন ভাইয়ের পক্ষ থেকে মারহাবা বলে। 30 ব্যাগ সিমেন্ট আর 17 ব্যাগ বাইরে থেকে কালেকশন করে দিবে, মোট 47 ব্যাগ। মারহাবা বলেন। এভাবে নিজে দিবেন, অন্যদেরকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবীকে, যে যেখানে থাকুক না, মোবাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে আল্লাহর এই ঘরের জন্য যদি কালেকশন করে দিতে পারেন, কিছু টাকা যদি এখানে এই ঘরের জন্য নিয়ে নিতে পারেন, এই ঘর উন্নয়নের কাজের জন্য নিতে পারেন। আপনি দান না করলো, দাওয়াত যে দিয়েছেন, এই দাওয়াত পাইয়া মানুষ যে এখানে দান করলো, সে দান করে দাওয়াত পাইয়া যে সওয়াব লাভ করলো, আপনি দাওয়াত দিয়ে সেই পরিমাণ সওয়াব আপনিও পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। লাভ আছে কিনা? নিজের দাওয়াত দিতে এখন সহজ না? ফেসবুক অন করলে 10 টাকা খরচ করে দাওয়াত দেওয়া যায় কিনা? আপনার সাথে যারা যারা অ্যাড আছে সবাই দাওয়াত পাইবো কিনা? আবার কেউ কিছু জানতে চাইলে মোবাইলে উত্তর দেওয়া যাবে কিনা? আবার মোবাইলের মাধ্যমে কথা বলে ছাওয়া যাবে কিনা? সুযোগ, সুবহানাল্লাহ। এই সুযোগ কে করে দিয়েছে? আল্লাহ। আমরা প্রত্যেকে দান করব নিজে নিজে, এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা যে যেখানে আছে, বাংলা পৃথিবীর আরেক প্রান্ত থাকলো, ইটালি, জার্মান, জাপান থাকলে অসুবিধা কি? আমি তো যাওয়া লাগে না, লাগে? মোবাইলে অ্যাড আছে আমার সাথে, আমি শুধু একটা কি করলাম, শুধু মোবাইলে দাওয়াত দিলাম। মোবাইলে দাওয়াত দেওয়ার মধ্যে সে বিদেশ থেকে আমার কাছে টাকা পাঠাবে এই করার জন্য, সুবহানাল্লাহ। সে এই করে মোবাইলের দাওয়াত পাইয়া যে টাকা দান করলো, আপনি টাকা না দিয়ে দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব লাভ করলেন, যে পরিমাণ সওয়াব যিনি দান করলেন তিনি পেলেন, আপনিও পেলেন, সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের নিয়ত করেন, ভালো কাজ করেন, এটাই সদকা জারিয়া। আপনার ছেলে, আপনার মেয়ে, স্ত্রী, পরিবার কেউ আপনার কাজে আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? আজকে মরে গেলে 40 দিন পর সবাই বলে যায় আমাদের, ঠিক কিনা? এটা রীতি, এটা নীতি, এটা রীতি। কয়দিন স্মরণ থাকে? 40 দিন। মাশাআল্লাহ বলেন। রহমতুল্লাহ সদাগর 1000। আর কে আছে? আর কে আছে? আরেকজন কে বললেন না? বাকি খাতার মধ্যে নাম লেখাইছে, এরকম আছে নি? আর কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। দেলোয়ার ভাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে। আমিন। আর কে আছেন? একটু তাড়াতাড়ি করেন, মোলাদাত দিয়ে দিব। আর বাদশা ভাই 5000 টাকা দিয়ে দান করুন, আল্লাহ তার দানকে কবুল করো। বাদশা ভাই জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আমিন বলেন। আর কে আছে? আর কে আছে? আর কে আছে? একটু তাড়াতাড়ি মোলাদাত দিয়ে দিব, একটু তাড়াতাড়ি দেন। হাত বাড়ান যুবক ভাইরা, আমার বৃদ্ধ ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এরও দান করতে পারবেন না, একটা সুযোগ, ঠিক কিনা বলে? আমার মা বোনেরও তো দান করা দরকার আছে কিনা বলে? মাশাআল্লাহ। মোহন ভাইয়ের শ্বশুর সরি থাকে 50 কেজি তার মসজিদের জন্য দিবেন, মাশাআল্লাহ বলেন। আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বনি ইসরাইলের 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইলেন।
বনি ইসরায়েল 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা 3 ব্যক্তিকে আল্লাহ 3 ধরনের রোগ দিলেন। একজন ব্যক্তি হলো অন্ধ, আরেকজন ব্যক্তি হলো কুষ্ঠরোগী। কি রোগী? কুষ্ঠরোগী। আরেকজন রোগী হলো ডবল রোগী, পুরো শরীর একেবারে ধবধবে সাদা। 3 রোগীকে 3 মানুষ 3 লোককে 3 ধরনের রোগ দিলেন। 3টা লোককে 3 ধরনের রোগ দিলেন। একজন ছিল অন্ধ, আরেকজন ছিল তাকওয়ালা, দ্বিতীয় হচ্ছে তাকওয়ালা। তৃতীয় জন হলো কুষ্ঠরোগী। 3 ধরনের রোগ 3 জনকে দিলেন। এদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা প্রথম আসলো অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে আসে বলল, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? অবশ্যই চাওয়া পাওয়া আছে। কি চাওয়া পাওয়া? আল্লাহ পাক আমাকে যে বানাইলো, আমি নিজের শরীর নিজে দেখতে পাই না, আমার স্ত্রী দেখতে পাই না, ছেলে মেয়ে দেখতে পাই না, আল্লাহর এই বিশাল সৃষ্টি জগতের সৌন্দর্য আমি কিছু দেখতে পাই না। আমার কিছু দরকার নাই। আল্লাহ যদি আমার চোখটা যদি ভালো করে দিত, আমি বেশি বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। বেশি বেশি তার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি? চোখ। আল্লাহু আকবার। সে চোখ আমাদের আছে কিনা? যারা চোখে দেখে না, এরাই বুঝে চোখ কত বড় নিয়ামত। তখন ফেরেশতা বলল, ঠিক আছে, আল্লাহ যদি তোমার চোখ ভালো করে দেয়, এতে খুশি হবা কিনা? সেই ব্যক্তি বলল, অবশ্যই খুশি হব। আর কি চাও? আর কোনো চাওয়া পাওয়া নাই। তারপরও বলুন, যদি কিছু চাওয়া পাওয়া থাকে তাও ব্যবস্থা করে দেওয়া হোক। তো সে বললো, ঠিক আছে, আমাকে একটা যদি গাভীর গর্ভবতী উটনি যদি দান করে বেশি বেশি খুশি হবো। সুবহানাল্লাহ। গর্ভবতী উটনি। তখন ফেরেশতারা অন্ধ ব্যক্তির মাথার উপর হাত বুলাইয়ে দিল। সঙ্গে সঙ্গে ব্যক্তিটা চোখের আলো ফিরে পেল। চোখের আলো যখন ফিরে পেল, এই বিশাল পৃথিবীর সৌন্দর্য দেখতে পেল, নিজেকে দেখতে পাইলো, খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলল। তখন ফেরেশতাকে বলল, আমাকে এই দৃষ্টি শক্তি ফিরাইয়ে দিল কে? তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। কে ফিরাইয়ে দিয়েছে? আল্লাহ। আমরা তো সে আল্লাহর ফেরেশতা। যাও, তোমার দাবি একটা পূরণ করা হলো। তোমাকে একটা গর্ভবতী উট আমি তোমাকে দিয়ে দিলাম। এটা নিয়ে তুমি চলতে থাকো। এটার দ্বারা তোমার একটা একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা গর্ভবতী উটনি থেকে হাজারো উট হবে, বরকত হয়ে যাবে। আমি বরকতের জন্য দোয়া করে দিলাম আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। ফেরেশতা মাথার উপরে হাত বুলাই দিয়ে চোখ ভালো হয়ে গেছে। ওইদিকে গর্ভবতী উটও দিল, দোয়া করে দিল বরকতের জন্য। কারণ কিসের জন্য? এর কাছ থেকে চলে গেল দ্বিতীয় জনের কাছে গেছে, তাকওয়ালার কাছে। কার কাছে? তাকওয়ালার কাছে যাই বললাম, ভাই কেমন আছেন? আর ভাই বলিয়েন না, আমার মতো নাকামদা গোলাম পৃথিবীর মধ্যে মনে হয় আরেকজন নাই। কি ব্যাপার? আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার সাথে মিশে না, ছেলে মেয়ে কেউ আমাকে ভালোবাসে না। এটা বলে ভাইরাস জনিত একটা রোগ। আমার সাথে যদি মিশে, তাদের মাথার চুল থাকবে না। আর এই রোগের কোনো চিকিৎসা পাচ্ছি না। আমি কোনো মানুষের সমাজে চলতে পারি না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমাকে ভালোবাসে না। কি চাও? আমি চাচ্ছি আমার মাথার মধ্যে চুল গজাক। সুবহানাল্লাহ। কি গজাক? একজনকে আল্লাহ তাআলা এক একজনকে এক সমস্যা রেখেছে। চুল গজালে বেশি খুশি হয়ে যাবে। খুশি হবে না? খুশি হব। আর কি চাওয়ার কোন দাবি দাবা আছে কিনা? কোনো দাবি দেখা নাই। মাথার চুল গজাইলেই যথেষ্ট। কোন আরো কিছু দাবি থাকলে বলো, আজকে পূরণ করা হবে। তখন সে বলল, যদি কিছু দিতে দাও দিয়ে দাও, নিব। তখন বললো, ঠিক আছে, তুমি কি করবো জানো? আমি একজন রাখালি, তাকে একটা গর্ভবতী তাকে একটা গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ। গর্ভবতী কি গাভী দেওয়া। আর বরকতের জন্য ফেরেশতাকে দোয়া করল, আল্লাহ এই গাভী থেকে শত শত গরু তার জন্য ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। একটি মাত্র গাভী থেকে শত শত গরু হবা, গাভী হবা আরো, এটা কোনো ব্যাপার না। আল্লাহ যদি চাই, ঠিক কিনা বলেন? বরকতের জন্য দোয়া করে তিনি চলে গেলেন তৃতীয় জন ব্যক্তির কাছে, কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে যাইয়া বলে, ও ভাই কেমন আছো? বলিয়া না, আমার মতন অভিশপ্ত লোক পৃথিবীর জমিনে আরেকজন নাই। আসেনি? কুষ্ঠরোগী লোক।
পুরো শরীর দবদবে সাদা, মানুষ আমারে ভালোবাসে না, ঘৃণা করে, এক কাচ্ছে করে দেখছে, আমার সাথে বসে না, আমার স্ত্রী আমার সাথে থাকে না, আমি আমি যেখানে আমার সাথে একসাথে খানা খাই না, আমি যেখানে যাই সেখানে মানুষ যায় না, আমি কোন জায়গায় গেলে মানুষ যদি জানে অমুক জায়গায় অমুক লোক আছে, কুষ্ঠ রোগী আছে, তখন মানুষ আর সেই জায়গায় যায় না। মানুষ বলে এটা সোয়া সোয়া রোগ, তার থেকে আমাদের কেউ ধরবে, ঠিক কিনা? এ কথা যখন সে বললো, কি চাও তুমি? চাই আমার নতুন চামড়া গজা, আল্লাহ যেন আমার সুন্দর বানাই দেয়, এই রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা হাত বুলাইয়া দিলেন, হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে কুষ্ঠরোগীর গায়ের মধ্যে নতুন চামড়া গজাইলো, রোগ দূর হয়ে গেল। ফেরেশতারা বলল, আর কি চাও? চাওয়া বাবা আছে কিনা? কিছু চাওয়া নাই, দিলে কিন্তু নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন, তুমি কি জানো? আমি কৃষি কাজ করতে জানি, ছাগল চড়াইতে জানি, ক্ষেত খামার করতে জানি। তখন ফেরেশতা তাকে বললো, ঠিক আছে, আমি তোমাকে একটা গর্ভবতী বকরি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা পাঠাইছে কে? কার দয়া দেয়? আল্লাহ দয়া, আল্লাহর হুকুমে, ঠিক কিনা? তার একটা গর্ভবতী বকরি দিয়ে দিল, দোয়া করলো আল্লাহ, আল্লাহ এই কুষ্ঠ রোগীকে তুমি গর্ভবতী যে বকরি দিয়েছি, এই বকরি দ্বারা তাকে উন্নতি দান করো, একটা বকরি থেকে হাজার হাজার বকরি দিয়ে দাও তাকে। আল্লাহ তাআলা তাকে তার রিজিকের মধ্যে বরকত দান করে দোয়া করলেন। 112 বছর পরে 3 ব্যক্তির কাছে ফেরেশতা আবার আসলেন, দোয়া করে। সুবহানাল্লাহ। দোয়া করলেন, দোয়া করি গেলেন বই আসে করতে 112 বছর পরে। প্রথম কার কাছে? অন্তর্ভুক্তি গেছে। ও ভাই কেমন আছেন? সে বললো, ভালো নাই। কিয়া? মন খারাপ। কিয়া মন খারাপ? আপনাকে আপনার জীবনের পূর্বের জীবনের কিছু ইতিহাস আপনার মনে পড়ে? ও কিসের জীবনের ইতিহাস? আপনি কখনো অন্ধ ছিলেন নাকি? কোন কিসের অন্ধ? এই যে আপনি যে আজকে যে খামার দেখতেছি, আপনার ওটের খামার, বিশাল ওটের খামার, এই খামারটা একদিন ছিল না। কয়টা আমার বাপদাদা পূর্বপুরুষ থেকে এরকম ওটের খামার ছিল। এটা নতুন কোনো খামার নয়, আমার পূর্বপুরুষের ওটের খামার, এরাও ছিল, এরাও ওট পালিত। এটা আমার ঐতিহ্য, আগের পুরানা। এটা তোমাকে কে দিয়েছে তুমি জানো? তোমার আল্লাহ দেয় নাই। কিসের আল্লাহ দিয়েছে? আমি কর্ম করি, আমার পূর্বপুরুষের বাপদাদা ঐতিহ্য ধরে রেখেছি, ঠিক আছে, আমি কর্ম করেছি, সেই জন্য আজকে এতগুলি ওট বকরি হয়েছে, এতগুলো ওট হয়েছে। এগুলো আমি নিজে পরিশ্রম করে, মেহনত করে, কাজ করে, ফিকির করে বৃদ্ধি করেছি। ফেরেশতারা বলে, না, তুমি ভুল করছো, তুমি অন্ধ ছিলা, অস্বীকার করলা। আবার তোমাকে যে তুমি একদিন এত ওটের মালিক ছিলে না, তোমাকে একটি ওট দিয়েছি, তাও তুমি অস্বীকার করলা, বললা যে না, এটা আমার আগের পুরানো, আমার পূর্বপুরুষের এরকম ওটের খামার ছিল। হ্যাঁ, অস্বীকার করলা। তখন ফেরেশতারা বললো, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করলে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নিব। কি বললো? আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিতে পারে। কিসের নিয়ামত ছিনিয়ে নেবে? আমার যে সম্পদ, যে পশুর পাল খামার, আমি নিজে জোড়াইছি, আমার কাছে থাকবে, কিভাবে নিবে? সেকেন্ডের মধ্যে চলে যাবে। ফেরেশতারা আবার ফু দিলেন, সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি অন্ধ হয়ে গেল। যে খামারের মধ্যে যে উট ছিল, শত শত উট, সেকেন্ডের মধ্যে সব উধাও হয়ে গেল। আল্লাহু আকবার। কিসের কারণ? নাশুকরিয়া করার। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, এই ব্যক্তি আগের অবস্থা ফিরে গেল, অন্ধ ছিল আগে, অন্ধ হবার পরে চোখে আলো দিল আল্লাহ, আবার খামারের মালিক বানাইলো, জমিদার বানাইলো। নাশুকরিয়া করার কারণে আল্লাহ তার নিয়ামতকে ধ্বংস করে দিল, আগের অবস্থায় ফিরিয়ে দিল। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, দ্বিতীয় ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, বলে, তোমার কি অবস্থা ভাই, কেমন আছো? সে বলল, ভালো নাই। কি নাই? ভালো নাই। তুমি না ছিলে তাকওয়ালা, অতীতের কথা কি তোমার স্মরণ হয় না? কিসের তাকওয়ালা? কিসের কি? আমি তাই আমার তো জীবনে কোথায় মাথার একটা চুলো নেই, মাথার একটা কি চুলো নয়। কি বলছো তুমি? আমার তো কোনা অতীতের একটু স্মরণ করে দেখো, কোনা। কারণ তোমার কাছে একদিন কিছু ছিল না, তোমার এই গাভীর খামার,
আজকে যে গাভীর খাবার দেখতেছি এগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না তোমাকে? কিসের জানেন? আমাদের পূর্বপুরুষের গাভীর খাবার ছিল, আমরা পুরনো ঐতিহ্য, আমার বাপ দাদারা করেছে, আমি করি, এটা আমার শ্রমের বিনিময় হয়েছে। কিসের আল্লাহ দিয়েছে? একদম ধাম্বিকতার সহিত বলতেছে বিশ্বাসে, কিসের আল্লাহ? আল্লাহর কথা স্মরণ নাই, ওই দুনিয়ায় ভুলে গেছে তাকে, ঠিক কিনা? তখন বললো আল্লাহ না শুকরিয়া করার কারণে আল্লাহ তোমাকে শাস্তি দিবে, আগের অবস্থায় ফিরিয়ে যাইবা। ফিরিস্তারা ফুঁ দিল, ফুঁ দেবার সাথে সাথে আবার টাকওয়ালা হয়ে গেল। খামারের মধ্যে যত গরু ছিল সব উদাও হয়ে গেল। মনে হয় যারা ফু দেবার সাথে সাথে খামার খালি। আল্লাহু আকবার। ফু দেবার সাথে সাথে কি খামার খালি? এরকম হইতে পারে কিনা? ফেরেশতারা একটা আওয়াজ দিয়েছে, কথার পাকে কথা বলি, সূরা বাকারার মধ্যে আছে, আলাম তারা ইলাল লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া উলুফুন হাযারাল মাউত। এক এলাকার মধ্যে একটা ভাইরাস শুরু হলো। কি শুরু হলো? ভাইরাস। যেরকম আমাদের কিছুদিন কয়েক বছর আগে করোনা ভাইরাস হয়েছে না, এলাকার মধ্যে এরকম একটা ভাইরাস, একটা সংক্রমণ দেখা দিল, ভাইরাস। এই ভাইরাস রোগ থেকে বাঁচার জন্য মানুষ, ওই গ্রামের মধ্যে 10,000 মানুষ ছিল, 10,000 মানুষ, 10,000 মানুষ বসবাস করত। যখন এলাকার মধ্যে ভাইরাস শুরু হলো, 10,000 মানুষ ওই এলাকা ত্যাগ করে পাহাড়ের মধ্যে চলে গেল। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলে এরা ভাইরাস থেকে বাঁচার জন্য ওই এলাকা ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেল। দুই পাশে পাহাড়, মাঝখানে খালি জমিন। ওই দুই পাহাড়ের মাঝখানে খালি জমিনের মধ্যে বসবাস করা শুরু করলো। মৃত্যু থেকে বাঁচার জন্য এলাকার মধ্যে যদি থাকি, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহর উপর তাওয়াক্কাল করলো না, আল্লাহকে ভয় করলো না, আল্লাহর ভাইরাসকে ভয় করলো। ভাইরাস থেকে বাঁচার জন্য এলাকা থেকে চলে গেল পাহাড়ে। কিন্তু আল্লাহ বলে, বান্দা ভরসা আমি তোমরা করতেছ, আমি আযাব দিয়েছি সতর্ক হবার জন্য, আমি আল্লাহকে ভয় করার জন্য ভাইরাস দিলাম, রোগ দিলাম, ব্যাধি দিলাম, আমি আল্লাহ দেখাইলাম যে তোমরা ফিরে আসো আমার কাছে। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা স্থান পরিবর্তন করেছো, বাঁচতে পারবে না। আল্লাহ ফেরেশতাকে ওয়াদা দিলেন, ওই জায়গার মধ্যে দুই পাহাড়ের মাঝখানে একটা জমি আছে, ওই জমির মধ্যে 10,000 মানুষ বসবাস করে, ভাইরাসের ভয়ে এখানে আসছে। তোমরা সেখানে যাই একটা চিৎকার দিবা, আওয়াজ করে জোরে, এমন জোরে আওয়াজ দিবা যাতে একসাথে সব মানুষ মারা যায়। সুবহানাল্লাহ। সব মানুষ ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। ফেরেশতারা সেখানে যায়, তাদের মাঝখানে দাঁড়াইয়া জোরে একটা আওয়াজ দিল, একটা আওয়াজে শেষ, সব মানুষ শেষ। সব মানুষ মরে গেল, গোস্ত ফুসে গেল, শুধু হাড্ডি আর হাড্ডি পড়ে আছে, যুগ যুগ ধরে হাড্ডি পড়ে আছে। কোন এক সময় আল্লাহর এক নবী ওই পাহাড়ে গিয়েছিলেন, দুই পাহাড়ের মাঝখানে ওই জমিনে গিয়ে দেখলেন সব হাড্ডি গুড্ডি পড়ে আছে। দেখতে পেলেন সব মানুষের হাড়, এগুলো তো মানুষের মাথা, মানুষের হাড্ডি, মানুষের হাত পা দেখা যাচ্ছে। এগুলো কোথায় থেকে আসলো? এক জায়গার মধ্যে 10,000 বহু হাড্ডি দেখতেছেন। তখন আল্লাহকে বললো, আল্লাহ আমি তো আল্লাহ আপনার একজন নবী, এই জনপদের মধ্যে, এই পাহাড়ি এলাকার মধ্যে এখানে এত মানুষের হাড্ডি কোথায় থেকে আসলো? সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে জানাইয়া দিলেন, আল্লাহ নবীকে জানাইয়া দিলেন, ও নবী শুনো, আমার আযাবের ভয়ে তারা এলাকা ছেড়ে পাহাড়ে জঙ্গলে পালাইলো মৃত্যু থেকে বাঁচার জন্য, ভাইরাস থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য তারা নিজের এলাকা পরিবর্তন করে পাহাড়ে আসলো। কিন্তু তারা জানলো না, বুঝতে পারলো না আমি আল্লাহ বাঁচানোওয়ালা, মৃত্যু দিতেও পারি, বাঁচাইতেও পারি। বাঁচানোর মালিক আমি আল্লাহ, মরার মালিকও আমি আল্লাহ। এরা আমি আল্লাহরও বিশ্বাস রাখলো না, সেই কারণে আমি আল্লাহ আজকে তাদেরকে মৃত্যু দিলাম। সুবহানাল্লাহ। এরা তো ওরা কোন এক সময় ভাইরাসের বই এখানে ফেলা এসেছিল। শুনুন, বাঁচিয়ে থাকার জন্য, দীর্ঘদিন বাঁচবে আশা নিয়ে এখানে আসছিল।
আমি আল্লাহ তাদেরকে পাকড়া করলাম, আমি তাদেরকে বাঁচতে দিলাম না। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে পাকড়লাম, মুতু মরি যা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ যদি নিতে চান কেউ ধরে রাখতে পারবে না, আবার দিতে যদি চান কেউ প্রতিরোধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? দেবার মালিককে, নেবার মালিককে। আল্লাহ দিতেও পারেন, নিতেও পারেন। তৃতীয় ব্যক্তির কাছে গেল, তৃতীয় ব্যক্তি কি? কুষ্ঠরোগী। ওই ব্যক্তির কাছে যাইয়া বললো, তোমাকে আল্লাহ তো নিয়ামত দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করো কিনা? সে বললো, কিসে আল্লাহ দিছে? এগুলো তো আমাদের পূর্বপুরুষের দেওয়া। আমার পূর্বপুরুষ এই সমস্ত বকরি পালন করতো, আমাদের পূর্বপুরুষ সম্পদ ঐতিহ্য পুরানো, আমিও ওইগুলা করি, সেগুলাকে লালন পালন করে আরো বৃদ্ধি করেছি। এই খামার গুলো আমার পরিশ্রমের কারণে হয়েছে, মেহনতের কারণে আজকে আমি এতটুকু অর্জন করেছি। এটা তো শুধু আমার মেধা শক্তির কারণে, মেহনতের কারণে হয়েছে। কিসের আল্লাহ দিয়েছে? তোমার কি অতীতের করার কথা কি স্মরণ হয় না? তুমি তো কি ছিলে? কুষ্ঠরোগী ছিলে। সে বললো না না। সে বললো কি? কিসের কুষ্ঠরোগী ছিল? কোনো আমাদের ছিল না। ফেরেশতারা ফু দিলেন, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করার কারণে আল্লাহর নিয়ামত আল্লাহ চিনিয়ে নিতে পারে, এরকম ক্ষমতা আল্লাহর আছে। এরকম ক্ষমতা কার আছে? ফেরেশতারা ফু দিলেন, ফু দেবার সাথে সব শেষ। সে আগের অবস্থায় ফিরে গেল, সে আবার কুষ্ঠরোগী হয়ে গেল। ছাগল যা ছিল সব কি উদাও, হাওয়া হয়ে উড়ে গেল মনে হয়। তখন হাই হাই করতে লাগলো, আফসোস করতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আসলে আমার আল্লাহ দিয়েছে। তিন ব্যক্তি এক কথা বলতে লাগলো। এখন দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিন ব্যক্তি বলতে লাগলো, আমরা তো আল্লাহ নিয়ামত না শুকরিয়া করার কারণে আজকে আমাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে। না না, অতীতের কথা স্মরণ হয়েছে, এগুলো আমাকে আল্লাহ দিয়েছে। আমাদেরকে বলো, আল্লাহ আল্লাহকে বলো আমাদেরকে যেন এগুলো আবার ফিরে দেয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ শুকর আদায় করি। সময় চলে গেলে কি সময় পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়? এখন বলো বিপদ আসছে যে কত, না 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 না, এখন এগুলা না না, ঠিক আমাদেরকে আল্লাহ দিছে, এগুলা আল্লাহ দেওয়া নিয়ামত না, আমাদেরকে আবার দিতে বলো, আমরা শুকরিয়া আদায় করবো। আল্লাহ বলো, যখন দিয়েছি তখন শুকরিয়া আদায় করবো। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করবেন? উঠতে বসতে সব সময় অবসর বিনোদনে যেখানে থাকেন না কেন আল্লাহকে স্মরণ করবেন। স্মরণ মানে আল্লাহর হুকুম মতে চলা। সুবহানাল্লাহ, এটাকে বলে স্মরণ। আল্লাহ বলে, যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকেও স্মরণ করবো। লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও নিয়ামত বাড়াইয়া দিব, আখিরাতেও তার জন্য নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। আর নিয়ামতের নাশুকরি করবে, নিয়ামত খায় কুফরি করবে, তার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মধ্যে তার জন্য লাঞ্ছনা রয়েছে, বঞ্চনা রয়েছে। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা তাকে শান্তি দিতে পারবে না। আমার নিয়ামতের নাশুকরিয়া করার কারণে এই সম্পদ গুলো তাকে সাথ হয়ে দুনিয়াতে যন্ত্রণা দিবে। আল্লাহু আকবার। বহু মানুষের কাছে টাকা পয়সা আছে, মনে শান্তি নেই, আছে নি? আবার কারোর কাছে টাকা নাই, মনে শান্তি আছে না? বলে না, ও টাকা না থাকলে কি বল, আল্লাহর উপর শান্তি রেখেছে। সুবহানাল্লাহ। আবার বহু মানুষ আছে না, ব্যাগ আছে, স্ত্রী থাকতেও নাই, ছেলে মেয়ে থাকতেও নাই, একটু আমার না, এক টাকা আমার নাই, বিতা, সব বিতা, আমার জীবন বিতা, কাল্লাই করলাম, ঠিক কিনা? এক তো মানুষের মতো মানুষ হলো, এরকম কষ্ট মানুষ আসেনি? এরকম মনের ভিতরে কষ্ট বহুত মানুষ আছে, বহুত মানুষ। সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব, ছেলে মেয়ে সাতটা আছে, গোনার মধ্যে আছে, একটা মানুষ হইল না। একটা সাতটার মধ্যে সাতটা জানোয়ার, একটা মানুষ নাই। এরা বাপ মরলে খুশি, বাপ বাঁচি থাক, মা বাঁচি থাক, খুশি নাই, ঠিক কিনা? এরকম ছেলে মেয়ে আছে না? মরে যাও, বলে যাও, বাপ থাকতে, জীবিত থাকতে বাপের তালাক দেয়, বাপের জুতা করে দেন, মারে জুতা করে দেন, মারে বাদ দেন না, বাপের বাদ দেন না। এরকম মানুষ আছে কিনা? যেগুলো মা বাবার বেয়াদবি করবো, মা বাবার বদ্ধ অভিশাপ নিব, দুনিয়ায় হারাইব, আখিরাতেও হারাইব। আজকে রাতের দোয়া তাদের কবুল হইত না। 7 ব্যক্তির দোয়া
কোন কোন রিওয়ায়াতে 7 ব্যক্তির কথা, কোন কোন রিওয়ায়াতে 5 ব্যক্তির কথা, কোন কোন রিওয়ায়াতে 3 ব্যক্তির কথা আছে। আল্লাহর নবী বলেছেন এই যে বিশেষ 5টা রাত্রি আছে, এই 5টা রাত্রে হাজারো কাল্য যতক্ষণ না ফিরে আসবো আত্মসমর্পণ করি, ক্ষমা না চাইবো ততক্ষণ পর্যন্ত বালা নয় আল্লাহ মাফ করতে না। এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, কি করে? লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা উররিদা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা তোর কোন কখনো আমি আল্লাহর সাথে শরীক করিও না, আমি আল্লাহর সাথে শেয়ার করিও না। গোটা জমিনের মালিক, আসমানের মালিক, সৃষ্টিকুলের মালিক একমাত্র আমি আল্লাহ, এখানে কারো অংশীদার বানাইও না। যদি বানাও তাহলে তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করব না। যদিও তোমাকে আগুনে পুড়ে ছাই করে ফেলা হয়, যদিও তোমাকে কতল করা হয়, হত্যা করে ফেলা হয়, তারপরও তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ঠিক কিনা বলে? কথা বুঝছেন? ফেরাউন বলছিল না ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়া। ফেরাউন এরকম সব মানুষকে জড়া করল একটা সমাবেশে, জমা করে মনের কথা বলল কি ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। নাউজুবিল্লাহ। ফেরাউনের মতন মানুষ এই জমিনে যদি কেউ বলে আমার রব কম, যদি রব কস তাহলে বাস ফিরবি, রব না বলে তোর শেষ করলাম। এখন কি রব কইবেন না? রব কই কি মরে যাবেন না? রব না কই আল্লাহকে রব না বলে ওই ব্যক্তিকে রব বলে বেঁচে থাকবেন। বড় ঈমানি পরীক্ষা, বড় ঈমানি পরীক্ষা। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে ইমানদারের ইমান রাখা টিকায় রাখা বড় কঠিন হয়ে যাবে। হাতের মুঠে আলুর মধ্যে আগুনের কয়লা রাখা যেমন যত কঠিন, তার চাইতে বড় কঠিন হয়ে যাবে ইমান টিকায় রাখা। ঠিক কিনা? বড় পরীক্ষা না? বললো যে তুই আমার রব বল, রব বললে সব সুযোগ সুবিধা দেওয়া হবে, সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবি। আর যদি রব না বলস তুমি এর থেকে শেষ করে দেওয়া হবে, মিটাইয়ে দেওয়া হবে, আগুনে পুড়ে মারবো, পানিতে ডুবাই মারবো, জেলখানাত বন্দি করে জীবন লাইফ শেষ করে দিব, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিব, বিটা ছাড়া করবো, গ্রাম ছাড়া করবো। এখন আপনি চিন্তা করলে দূর কিসের রব টব আজান বাজান ফরজ, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তুমি আর রব নাউজুবিল্লাহ কর না, তুমি আর তাহলে আরো বাড়ি দাও, গাড়ি দাও, চাকরি দাও, ও সব দুঃখ। এরকম প্রস্তাব আসতেছে, আসবে কিয়ামতের আগে। কি আসবে? কে দিবে? কে দিবে স্যার বলুন তো? দাজ্জাল। মাশাআল্লাহ। কে বলবো? মুহিদ্দিন। দাজ্জাল কইবো আমার রব ক, তুই যা লাগে আমি দেবো, তুই যা লাগে আমি দেবো, তোর জীবনে যা কিছু দরকার আমার রব কর। তুই তো গরিব মানুষ, কাম করতে পারস না, শরীরে শক্তি নাই, রাস্তাটা টন টন করে আনস, একটা চাও কাজে আনস না, খাবার না, বহুত দুঃখ কষ্ট আসস, আর রব কর নেই, তোর আমি বাড়ি করে দেব, কোটি কোটি টাকা দেব, কালি কালি জমিন দেবো, বই বই খাইবি, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক বলি, তোর জমান বানাই দেব। বাবা তাহলে দারুণ একটা সুখবর, ঠিক কিনা? এই যুগে মানুষ এখনো দাজ্জাল আসে না, এখনো দাজ্জাল আসছে। সামান্য টাকা পয়সার থেকে আমরা মুক্তি দিতে পারি না, ঠিক কিনা? সামান্য টাকা পয়সার থেকে একজন একজনের মারিয়ে লাগ, সামান্য টাকা পয়সা, সামান্য। আর দাজ্জালের এই বিশাল প্রস্তাব, দুর্বল ইমানদার কখনো প্রত্যাখ্যান করতে পারবো? দুর্বল ইমানদার বলে ভাই তুই আগে কোটা আসলি, আরো আগে গাইস না, ঠিক কিনা? দুর্বল আর রব আসলে বাহাত্তর রব বানা যান দে, আরো জমান কর আগে আর বিয়া করবো, ঠিক কিনা? বিয়া দিতে পারবি নেবো, বউ রেডি, দাজ্জালের বউ দিতে পারবো, দাজ্জালে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সূর্য তুলে দেখাবো, বহুত কিছু দেখাইবো। দাজ্জালের কোনো ক্ষমতা আল্লাহ দিব, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা জওয়ান বানাই দিব, মানুষ মারি জীবিত করে নেবো, আপনাকে আতঙ্ক সৃষ্টি করবো, তো ইমান এমনি গাড়ি দিত না, আপনার সঙ্গে মানুষ উপরে মারি নেবে, ডাইরেক্ট মাঝখান দিয়ে হালা লাগবে, কথা দেখ এরা আবার জীবিত করবো আমি, ভয় আতঙ্ক হয়ে যাবে। যারা ইমান পরিপূর্ণ ইমানদার এরা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের রব আল্লাহ। কিসের রব? কিন্তু দাজ্জাল, ঠিক না? আজকে কার পূজা করবে? তুই তো ক্ষমতা আল্লাহ বলে মারি শেষ করে হবে,
ঠিক না? ক্ষমতার লাই, চেহারার লাই, গতিল্লা বলি, দুনিয়া সত্তরলা বলি, আল্লাহর পর্যন্ত বলি ওই আল্লাহর সাথে শিরিক করো, বলো যে আমার মতন ক্ষমতা কার নাই, ঠিক না? আমি জানি কই নৈতিক ক্ষমতা এখন আমার, নাউজুবিল্লাহ বলে। ক্ষমতা কার? কিসের তোমার কথা? ক্ষমতা তো আল্লাহ। ক্ষমতা কার? কথা ক্ষমতা এখন আমার। আমার যে ক্ষমতা, আমি যেটা করি সেটা শুনে কোর্ট বলেন, থানা বলেন, সংসদ বলেন, সব যেখানে যেখানে দরকার সেখানে আমি কল লাগাইলে মাত্র কাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ক্ষমতা, সকল ক্ষমতার মালিক একমাত্রই আল্লাহ। ভাই আমার, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিক আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, ঠিক কিনা? অংশীদার স্থাপন করা যাবে না। সৃষ্টি জগতের মালিক, কুল কায়নাতের মালিক, ইবাদতের মালিক, প্রশংসার মালিক, সবকিছুর মালিক আল্লাহ। এটাই বিশ্বাস রাখতে হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করে তারা জুলুম করবে, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইবেন, কারোর কাছে চাওয়ার যাবে না, ঠিক না? ওদের কাছে চলো আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, ঠিক না? ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, গন্ধ দাও, পরীক্ষা পাস করে দাও। আল্লাহর কাছে চাইবে। কার কাছে? কেউ কারো দিতে পারে না, দিতে পারে একজন আল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করলে মাফ চাইবেন। মা বাবার সাথে মা বাবা হাজারো খারাপ হইলো, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকে রাত্রে ইবাদত আমরা অনেক সময় কেটে ফেলছি, যেহেতু কালেকশনটা করছি। আজকে রাত্রে ইবাদত করবেন। এই বিতিল নামাজ তো আমরা পড়ি না, ঠিক কিনা? আমরা এই লাইলাতুল বরাতের নামাজ, নফল নামাজ পড়ে শেষ করে তো আমরা এরপর আখেরে যাই বিতিল নামাজ পড়িলেন। আবার বিতিল নামাজ তরক করিলেন না, এটা হচ্ছে ওয়াজিব, নাকি? ফজরের আগ পর্যন্ত বিতিল নামাজের সময় থাকবে, ফজরের আগ পর্যন্ত। এর ফাঁকে আমরা ইবাদত কমপ্লিট করি, বিতিল নামাজ পড়ে গেলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে মসজিদের উনায়